करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी माइक बंद आवाज लागবে না माइक बंद করে দাও प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी शुद्धभक्ति नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिदानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहि भागवतस्वरूपम् वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे কখন গার্ড হবে ওখানে বসলে श्रीमद्भागवत एकादश स्कंध षष्ठ अध्याय श्री शुक उवाच अथ ब्रह्मात्मजैर्देवै प्रजैरावृतो भवश्च भूतभद्रोषु जजो भूतगणैर्वृतो श्री सुखदेव बोलें ब्रह्मा सनकादि पुत्रगण इंद्रादि देवगण मरीचि प्रभृति प्रजापतिगणे परिवेष्टित हुए सर्वभूत मंगलप्रद शंकर भूतगणे परिवृत हुए द्वारकाय उपस्थित हुए इंद्रो मरुद्भिः भगवानादित्यो वशवर्षिणो ऋषभो अंगिरसो रुद्र विश्वे अध्याष्ट देवता गंधर्वाक्षरसो नागा सिद्धचारणक्षका ऋषय पितरश्चैव स्वविद्याधरपिन्नगा द्वारकां उपजगुणो सर्वे कृष्ण दिदृक्षव वपुषा येन भगवान् नरलोकमनोरम जशो वितेने लोकेषु सर्वलोकमलापहम् सुखदेव बोलছেন हे राजन मरुद्गणের সঙ্গে भगवान इंद्र द्वादश आदित्य अष्ट वसु अश्विनी कुमार जुगण ऋभुगण अंगिरागण रुद्रगण विश्व साध्य देव गंधर्व अप्सरा नाग सिद्ध चारण गुज्जक ऋषि पितृ विद्याधर ও কিন্নরগণ সকলেই কৃষ্ণ দর্শনাভিলাষী হয়ে ভগবান যে শ্রীবিগ্রহ দ্বারা নরলোকের মনোরঞ্জন সহকারে নিম্নিত জগতে সর্বলোকের পাপ বিনাশন যশ বিস্তার করেছেন তাদৃশ পরমরমণীয় বিগ্রহ দর্শনের জন্য তাহারা সকলেই দ্বারকায় উপস্থিত হলেন। প্রসঙ্গটা হচ্ছে কৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়েছেন দেবগণের প্রার্থনায়। তার যে কথা প্রতিজ্ঞা সেটা গীতার মধ্যেই তিনি বলে রেখেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এইসব কাজগুলো ভগবানের হয়ে গেছে, তাই দেবতাগণ সবাই দ্বারকায় এসে কৃষ্ণের কাছে প্রার্থনা জানাচ্ছেন। আপনি অনেক কষ্ট স্বীকার করে
আমাদের বাক্য শ্রবণ করে আমাদের অনুরোধ উপরোধ রক্ষা করে আপনি স্বয়ং এই জগতে এসেছেন এবং আপনার যে প্রতিজ্ঞা সে প্রতিজ্ঞা আপনি রক্ষা করেছেন। আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমরা। আপনি এখন ফিরে যেতে পারেন, আপনি এখন ফিরে যেতে পারেন আপনার স্বধামে। কৃষ্ণ সেই কথা শুনে বললেন, কাজ এখনো একটু বাকি আছে মনে করি আমি, এখনো কিছু কাজ বাকি আছে। সেই কাজটা সেরে তিনি যাবেন দেবতাগণকে বলে দিলেন। দেবতাগণও বললেন, আপনি যখন আপনার স্বধাম বিজয় করবেন সে সময় আমাদের একবার দর্শন দিয়ে যাবেন কৃপা করে। কৃষ্ণ বললেন, আচ্ছা তাই হবে। প্রসঙ্গটা হচ্ছে এই, সেই অনুসারে এখানে আলোচনা করছেন। তস্যাং বিভ্রাজমানায়াং সমৃদ্ধায়াং মহর্দিবি বাচক্ষতা বিতৃপ্তাক্ষর কৃষ্ণম অদ্ভুত দর্শনম। হে মহারাজ পরীক্ষিত, অনন্তর সেই ব্রহ্মাদি দেবগণ অতৃপ্ত নয়নে পরমৈশ্বর্য পরিপূর্ণা পরম শোভাময়ী দ্বারকা নগরীতে সুরম্য দর্শন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। মাল্যৈ ছাদয়ন্ত যদুত্তম গিরভিশ্চিত্র পদার্থ তুষ্টু জগদীশ্বরম। তৎকালে তারা নন্দন বনজাত পুষ্প মণ্ডরাশি দ্বারা যাদব প্রবর জগদীশ্বর শ্রীকৃষ্ণকে আচ্ছাদিত করে সুললিত পদ ও সুরম্য অর্থযুক্ত বাক্য দ্বারা তাঁর স্তুতি করেছিলেন। সমস্ত দেবতারা ব্রহ্মাদি থেকে আরম্ভ করে সবাই তারা স্তব করেছেন। শ্রী বাদরায়ণী উবাচ ইত্যাভিষ্টুষ্টয় বিবুধৈ শেষ শতধৃতির হরিং উদ্ভভাষত গোবিন্দম প্রণম্যম্বরমাশ্রিত। সুখদেব বলছেন, হে রাজন, শঙ্কর ও দেবগণের সঙ্গে ব্রহ্মা শ্রীকৃষ্ণের এরূপ বিবিধ স্তুতি ও প্রণাম পূর্বক আকাশে উত্থিত হয়ে পুনরায় শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন। শ্রী ব্রহ্মবাচ ভূমির ভাগাবতারায় পুরা বিজ্ঞাপিত প্রভু তম অস্মাভিরশেষাত্মন তথৈবোপাদিতম। ব্রহ্মা বললেন, সর্বভূত অন্তর্যামী প্রভু, আমরা পুরাকালে পৃথিবীর ভার হরণের নিমিত্ত আপনার নিকট যে প্রার্থনা করেছিলাম, আমাদের সেই প্রার্থনা যথাযথভাবে সম্পাদন করেছেন আপনি। ধর্মশ্চ স্থাপিত সৎসু সত্য সন্ধেষু বৈ তয়া কীর্তিশ্চ দিক্ষু বিক্ষিপ্তা সর্বলোকমলাপহা। হে দেব, আপনি সত্যানুসন্ধিৎসু সাধুগণের মধ্যে সদ্ধর্ম স্থাপন এবং দিগ্মণ্ডলে সর্বলোক পাপ বিনাশন যশ বিস্তার করেছেন। অবতীর্য যদুর বংশে বিভ্রত ধ্রুবম অনুত্তমম কর্মানুদ্দামবৃত্তানি হিতায় জগতু কৃতা। হে প্রভু, আপনি সর্বোত্তম বিগ্রহ ধারণপূর্বক যদুবংশে অবতীর্ণ হয়ে জগতের মঙ্গলের নিমিত্ত অপ্রতিহত বিক্রমযুক্ত কর্মসমূহের অনুষ্ঠান করেছেন। জানিতে চরিতানি চ মনুষ্য সাধব করু শৃণ্বন্ত কীর্তয়ন্তশ্চ তরিষ্যন্ত অঞ্জসা তম। হে প্রভু, কলিযুগে সাধু পুরুষগণ
আপনার ওই সকল চরিত্র শ্রবণ ও কীর্তন করে অনায়াসে অজ্ঞান হইতে উত্তীর্ণ হইবেন। যদু বংশেব তীর্ণস্য ভবতঃ পুরুষোত্তম ষড়চ্ছত ব্যতীয়ায় पंचविंशाधिकम प्रभु। हे नाथ, हे पुरुषोत्तम, আপনি যদুবংশে অবতীর্ণ হওয়ার পর সম্প্রতি 155 বর্ষ পরিমিত কাল অতীত হয়েছে। ভগবান কতদিন এই জগতে ছিলেন? 125 বছর সেটা বললেন। নাধুনা প্রেক্ষিতাধার দেব কার্যাবশেষিতম কুলঞ্চ বিপ্রসাদেন নষ্টপ্রায়ম মভূদিগম তত সধামকরণং বিশেষ্য যদি মন্যসে সলোকন লোকপালন্য পাহি বৈকুণ্ঠ কিঙ্করান। হে নিখিলাশ্রয় ভগবান, সম্প্রতি আপনার ভুবার হরণরূপ কার্যের সমাপ্তি হয়েছে এবং এই যদুবংশ ব্রহ্মসাথে বিনষ্ট প্রায় হয়েছে। সুতরাং যদি আপনার ইচ্ছা হয় তাহলে স্বীয় কর্মধামে প্রবেশপূর্বক লোকসমূহের সহিত মাদৃশ বৈকুণ্ঠ সেবক লোকপালগণকেও আপনি অনুগ্রহপূর্বক পালন করুন। এসব কথা শুনে ভগবান বলছেন, শ্রী ভগবান অবধারিতম এতন্মে যদার্থ বিবুধেশ্বর কৃতং কার্যমখিলম ভূমির ভারোবতারিত। ভগবান বললেন, হে দেবশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনি যে আমার সর্বকার্য সমাপ্তির কথা বলছেন তাতে যথার্থই মনে করছি, যেহেতু ভূমির ভার দূরীকৃত এবং আপনাদের যাবতীয় কার্য সম্পাদিত হয়েছে মনে করছি। তদিদং যাদবকুলম বীর্য শৌর্য শ্রীউদ্ধতম লোকং জিঘৃক্ষদ্রুদ্ধং মে বেদ এব মহার্ণব। পরন্তু সম্প্রতি এই যাদবকুল বীর্য শৌর্য এবং ঐশ্বর্যে প্রমত্ত হয়ে মহাসমুদ্রের ন্যায় লোক বিনাশে উদ্যক্ত হয়েছে। কেবলমাত্র আমি বেলাভূমির ন্যায় একে নিবারণ করছি। যদ্য সংহিতা দৃক্তানাং যদুনাং বিপুলং কুলম গন্তাস্মেন লোকোয়ম উদ্বেগেন বিনংসতি। সুতরাং যদি আমি এই মদগর্বিত বিপুল যাদব কুলের সংহার না করে সধামে গমন করি, তাহলে পশ্চাৎ মর্যাদা লঙ্ঘনকারী যাদব কুল দ্বারা নিশ্চয়ই লোকগণ বিনাশপ্রাপ্ত হবে। ইদানীং নাশ আরব্ধ কুলস্য দ্বিজশাপজ যশ্চানি ভবনং ব্রহ্মণ এতদন্তে তদানঘ। কৃষ্ণ বলছেন, হে অনঘ ব্রাহ্মণ, সম্প্রতি ব্রহ্মশাপে এই যদুবংশের বিনাশের সূচনা হয়েছে। অতএব এর বিনাশ সাধিত হলে বৈকুণ্ঠ লোকে প্রস্থানকালে আমি আপনাদের ব্রহ্মলোকে গমন করব, দেখা দিয়ে যাবো আর কি যাওয়ার সময়। শ্রী শুক উবাচ ইত্যুক্ত লোকনাথেন স্বয়ম্ভু প্রণিপত্তম সহ দেবগণের দেব সধাম সমাপদ্যত। সুখদেব বললেন, জগদীশ্বর কৃষ্ণ এইরূপ বললে ব্রহ্মা তাকে প্রণাম করে দেবগণের সঙ্গে নিজ ধামে প্রস্থান করলেন। অথ তস্যাং মহোৎপাতন দারবত্যং সমুত্থিতন বিলক্ষ ভগবান আহ যদুবৃদ্ধন সমাগতন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীর মধ্যে নিজেরই ইচ্ছানুসারে আবির্ভূত বিবিধ মহোৎপাত দর্শন করে
সমাগত যাদব শ্রেষ্ঠগণকে বলতে লাগলেন, প্রধান প্রধান যারা তাদের বলতে লাগলেন, শ্রী ভগবান বাচ এতে ওই সুমহোৎপাতা বুদ্ধিষ্ঠীহ সর্বত সাপশ্চ ন পুনশ্চাসি ব্রহ্মণে ভূ দূরত্বয়। ভগবান বললেন, হে যদুবৃদ্ধগণ, সম্প্রতি এই পুরীর সর্বত্র নানা প্রকার প্রবল উৎপাত উত্থিত হয়েছে। বিশেষত আমাদের বংশের প্রতি দুরতিক্রমণীয় ব্রহ্মশাপ উৎপন্ন হয়েছে। ন বাস্তবান ইহ সমাধি জিজিবিষুর বিরাসকা প্রভাসং সুমহৎপুণ্যং যাচ্চামো অদ্বৈব মা চিরম। অতএব হে আর্যগণ, আমাদের জীবন রক্ষার অভিলাষ থাকলে এখানে আর বাস করা উচিত নয়। এই অবস্থায় আমরা উদ্যয়ী পরম পবিত্র প্রভাস ক্ষেত্রে গমন করব, এ বিষয়ে আপনারা আর বিলম্ব করবেন না। এই হল কৃষ্ণের উপদেশ। উপদেশ, কিন্তু সে উপদেশটা অন্যায়মুখী নয়, ব্যতিরেকমুখী উপদেশ। কেন? ভগবান সবই বুঝতে পারছেন যদুকুল ধ্বংস হবেই, সুতরাং সেই অনুসারে তিনি তার যে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আগে বললেন যে আমি এতদিন এদের সমুদ্রের বেলাভূমি রক্ষার ন্যায় এদের আমি লালন পালন পোষণ করেছি, এরা উদ্ধত হয়েছে, এরা জগতের অকল্যাণ হবে, সেই জন্যই ভগবান নিরপেক্ষ। ভগবানের একটা বিশেষণ আছে, তিনি নিরপেক্ষ, পরম নিরপেক্ষ। সবটা তিনি দেখাশোনা করেন, কিন্তু তার ভিতরেই তিনি তার নিজের বিচার নিয়ে চলেন। সেই বিচারের পরে কারো হস্তক্ষেপ করার অধিকার নাই এ সংসারে। ভগবান নিরপেক্ষ হয়ে যাচ্ছেন, তিনি আর দায়িত্ব নিতে চাচ্ছেন না। এইটাই হল দুঃখের কথা। যত্র স্নাত্বা দক্ষ শাপাৎ গৃহীত যশনো রোণাৎ বিমুক্ত কিল্লিশং সদ্য ভেজে ভূয় করোদয়ম। পুরাকালে চন্দ্রদেব দক্ষর সাথে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে এই প্রভাস তীর্থে স্নানপূর্বক সদ্যই ক্ষয় রোগ বিমুক্ত হন এবং পুনরায় কলাবৃদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। উদাহরণ দিয়ে যাচ্ছেন, বলছেন, উপদেশ দিচ্ছেন কৃষ্ণ। এই উপদেশটা অন্যায়মুখী উপদেশ নয়, ব্যতিরেকমুখী। তার মানে যা ঘটনা ঘটবে তারই ক্ষেত্র রচনা হচ্ছে। কৃষ্ণ সবই জানেন, সব জেনে শুনেই তিনি ব্যবস্থা দিচ্ছেন। ভয়ঞ্চ তস্মিন না প্লুত তর্পয়িত্বা পিতৃন সুরান ভোজয়িত্ব সিজো বিপ্রান নানা গুণ উৎপতান্ধা তেষু দানানি পাত্রেষু শ্রদ্ধয়োক্তা মহান্তি বৈ ব্রজিনানি তরিষ্যাম দানৈর নভীরিবার্ণবম। অতএব আমরা উক্ত তীর্থে স্নান এবং দেবতা ও পিতৃগণের তর্পণ পূর্বক নানা গুণযুক্ত অন্ন দ্বারা সুলক্ষণান্বিত ব্রাহ্মণগণকে ভোজন করিয়ে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা সহকারে প্রভূত দান ক্রিয়া সম্পাদন পূর্বক নৌকা সমূহ দ্বারা সমুদ্র তরণের ন্যায় উক্ত দান সমূহ দ্বারা পাপরাশি উত্তীর্ণ হব। এদের খুব পাপ ঘিরে ধরেছে, তার হাত থেকে রেহাই করার ব্যবস্থা কৃষ্ণ দিচ্ছেন।
যার দর্শন মাত্রই সব পাপ চলে যায়, পাপ তাপ সব চলে যায়, সেই ভগবান আবার দান ধ্যান করে পুণ্য সঞ্চয় করে তার নিজের লোককে ব্যবস্থা দিচ্ছেন। এটা কিরকম? যে ভগবানের নাম করলে জগতের সব লোকেরই কল্যাণ হয়, ইচ্ছা সত্ত্বে অনিচ্ছা সত্ত্বে কল্যাণ হবেই। সেই ভগবান নিজে ব্যবস্থা না নিয়ে তিনি বলছেন চলো যাই, সব প্রভাস তীর্থে যাই, ওইখানে গিয়ে সব যাহা হবে। কিরকম কথা হলো? যে ভগবানের নাম করলে নামেতেই সব উদ্ধার হয়ে যায়, দর্শনে তো কোনো কথাই নেই, সেই ভগবান ব্যবস্থা দিচ্ছেন চলো যাই আমরা প্রভাস ক্ষেত্রে যাই, সেখানে গিয়ে সব দান ধান করে আমরা পাপ থেকে উত্তীর্ণ হব। ভগবানের পাপ আছে নাকি? ভগবান যে এরকম কথা বলছেন এটাও তো রহস্য করেই বলছেন তিনি, সেটা ঠিক কৃপাযুক্ত কথা নয়, তাই এরকম বলছেন। শ্রী শুক উবাচ এবং ভগবতাদিষ্টা যাদবা কুরুনন্দন গন্তুম কৃতধিয়স্তীর্থং সন্দনম সমযুজন। সুখদেব বললেন, হে কুরুনন্দন, ভগবান শ্রীকৃষ্ণের এইরূপ আদেশ অনুসারে যাদবগণ প্রভাস তীর্থ গমনে কৃতসংকল্প হয়ে রথ সমূহে বাহন সংযোজন করিতে লাগিলেন। তন্নিরীক্ষ উদ্ধব রাজন শ্রুত্বা ভগবতোদিতম দৃষ্টারিষ্টানি ঘোরানি নিত্যং কৃষ্ণমনুব্রত বিবিক্ত উপসঙ্গন্ন জগতাম ঈশ্বরেশ্বরম প্রণম্য শিরসা পাদৌ প্রাঞ্জলি স্তমভাষত। হে রাজন, তৎকালে ঘোরতর উৎপাত সমূহ দর্শন, শ্রীকৃষ্ণের পূর্বোক্ত বাক্য সকল শ্রবণ এবং যাদবগণের প্রভাস গমনের উদ্যোগ নিরীক্ষণ পূর্বক নিরন্তর শ্রীকৃষ্ণ সেবানুরক্ত উদ্ধব নির্জনে জগদীশ্বর শ্রীকৃষ্ণের নিকট উচিত হয়ে অবনত মস্তকে তদীয় পাদ পদ্মে প্রণাম করে কৃতাঞ্জলি হয়ে বলতে লাগলেন। উদ্ধব হলেন মর্মী সখা। অর্জুনের থেকে উদ্ধবের অনেক বৈশিষ্ট্য আছে, বাহাদুরি আছে, তাই নির্জনে উদ্ধব কৃষ্ণের কাছে এসেছেন, এসে তার সঙ্গে সলা পরামর্শ করছেন। শ্রী উদ্ধব উবাচ দেব দেবেশ যোগেশ পুণ্যশ্রবণ কীর্তন সংহৃত্যৈ তৎকুলং নূনং লোকং সন্তক্ষতে ভবান বিপ্রসাপং সমর্থোপি প্রত্যহন ন জগদীশ্বর। আলোচনাটা গোপনীয়, সকলকে উদ্ধব জানাবেন না, সেই জন্যে গোপনে তার সঙ্গে পরামর্শ করছেন কৃষ্ণের সঙ্গে। নাহং তবাঙ্ঘ্রি কমলং ক্ষণার্ধম অপি কেশব তক্তুম সমুৎসাহে নাথ সধামনয়মামপি। উদ্ধব জেনে ফেলেছেন কৃষ্ণের কাছ থেকে ঘটনা সব। তিনি জেনেছেন কি কৃষ্ণ চলে যাচ্ছেন, তিনি যার জন্য প্রস্তুত হয়ে গেছেন, সেই জন্যই এদের সব প্রভাসে পাঠাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তাই। সেই জন্য উদ্ধবের ভীষণ মন খারাপ হয়েছে। তিনি জেনে ফেলেছেন মানে উদ্ধবকে নেওয়া হবে না। কৃষ্ণ চলে যাচ্ছেন বটে সকলকে নিয়ে, কিন্তু উদ্ধবকে রেখে যেতে চাচ্ছেন। এইটা জানা উদ্ধবের মন খারাপ হয়ে গেছে। বিক্রীতম কৃষ্ণ নৃণাং পরমমঙ্গলম
কর্ণ পীযূষমাসাদ্য তজন্তন্য স্পৃহাঞ্জনা। হে কৃষ্ণ, মানবগণ পরমমঙ্গলপ্রদ শ্রুতি সুখজনক ভগবতীয় লীলাচরিতামৃত শ্রবণ পূর্বক ইহলোকে যাবতীয় বিষয় বাসনা পরিত্যাগ করে থাকেন। এই জগতের জ্বালা যন্ত্রণা বিপদ আপদ সব কিছু থেকে উত্তীর্ণ হওয়ার জন্যে শাস্ত্রতে তুমি যে ব্যবস্থা দিয়ে রেখেছ সেই ব্যবস্থা অনুসারে তোমারই নাম রূপ গুণ লীলা কথা সবাই স্মরণ করেন। আর ওর পক্ষে যেন সেই ব্যবস্থা দেওয়া হচ্ছে না, এইটাই বক্তব্য বিষয়। শয্যাসনাটন স্নান স্নান ক্রীড়া সনাদিষু কথং ত্বম প্রিয়মাত্মানং বয়ং ভক্তস্ত্বজীবতি। হে দেব, আমরা চিরকাল শয়ন উপবেশন ভ্রমণ অবস্থান স্নান ক্রীড়া ভোজন প্রভৃতি যাবতীয় কার্যেই প্রিয় আত্মস্বরূপ আপনার সেবা করেছি। সুতরাং সম্প্রতি আপনাকে কিরূপে পরিত্যাগ করব? আপনি যে চলে যাচ্ছেন ওকে রেখে, ওইটাই বক্তব্য বেশি। আমি কি করে থাকবো আপনি আপনার ছাড়া? তৈভুক্ত শ্রদ্ধন্ধ বাসোলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিনো দাসাস্তব মায়া জয়ে মহি। শেষকালে প্রতিজ্ঞা করে ফেললেন কি, হে দেব, আমি আপনাকে ত্যাগ করতে অসমর্থ। আপনার সঙ্গে গমন প্রার্থনা করছি, আপনাকে আমাকে নিয়ে চলুন। পরন্তু মায়া ভয়ে নহে, আমি এখান থেকে চলে যেতে চাচ্ছি, মায়ার ভয়েতে আমি চলে যেতে চাচ্ছি না। তাহলে আপনার সেবক আমরা, আপনার উপভুক্ত মাল্যবন্ধ বস্ত্র অলঙ্কারে বিভূষিত এবং উচ্ছিষ্টবোধী হয়েই ভবদীয় মায়াকে নিশ্চয়ই জয় করতে সমর্থ হব। এই উদ্ধব কৃষ্ণের কাছে পড়া দিচ্ছেন। বাতবসনা জ্বর ঋষয় শ্রমণা ঊর্ধ্বমন্থিনা ব্রহ্মক্ষং ধমতে জানতি শান্তা সন্ন্যাসিনো মরা। হে প্রভু, দিগম্বর ঊর্ধ্বরেতা শ্রমণ শান্ত নির্মল চিত্ত ঋষি সন্ন্যাসীগণ ব্রহ্মচর্যাদি মহাকৃষ্ণ সাধন দ্বারা ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে থাকেন। বয়ন্তি হ মহাযোগিন ভ্রমন্ত কর্মবর্ত্মসু তদ্বার্তয়া তুরিষ্যাম তাবকৈস দুস্তরং তম স্মরন্ত কীর্তয়ন্তে কৃতানি গদিতানি চ গত্যুৎ স্মিতেক্ষণে ক্ষণ শৈলী জন্ম লোক বিড়ম্বনম। হে মহাযোগিন, আমরা কিন্তু এই সংসারে ভ্রমণ করেও আপনার ভক্তগণের সঙ্গে আপনার কথাসমূহের কীর্তন, মনুষ্য লীলানুরূপ ভবদীয় গমন হাস্য দৃষ্টিপাত পরিহাস কর্ম উপদেশ সমূহের স্মরণ ও কীর্তন করে দুস্তর সংসার দুঃখ অতিক্রম করব, এটা আমাদের প্রতিজ্ঞা। শুকোবাচ এবং বিজ্ঞাপিত রাজন ভগবান দেবকী সুত একান্তিনং প্রিয়ং ভৃত্যম উদ্ধবং সমভাষত। সুখদেব বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ এইরূপ বিজ্ঞাপিত হয়ে অনন্য চিত্ত প্রিয় ভৃত্য উদ্ধবকে সম্বোধন পূর্বক বলতে লাগলেন। অনেক প্রশ্ন করে বলেছেন, তাহলে উত্তর তো দিতেই হবে। সখা শ্রী ভগবান উবাচ যথাত্তমং মহাভাগ তচ্চিকিৎসিতমেব মে ব্রহ্মা ভবো লোকপালা সর্বাসং মে দীক্ষা মে ভিকাঙ্ক্ষিণ।
ভগবান বললেন, হে মহাভাগ উদ্ধব, তুমি যদি কুল সংহার ও বৈকুণ্ঠ লোকগমন বিষয়ে আমার যে অভিলাষের কথা প্রকাশ করেছ তা বস্তুতই আমার অভিপ্রেত, আমার নিজের ইচ্ছা। সখা বুঝতে পারবেন না ভগবানের ভাব, ভগবানের সবটাই বুঝতে পারবেন তিনি। তাই বললেন, তুমি যা ভেবেছ তা ঠিকই ভেবেছ। যেহেতু ব্রহ্মা, শিব ও অন্যান্য লোকপালগণ সম্প্রতি আমার বৈকুণ্ঠবাস প্রার্থনা করছেন, তারা বলছেন আপনি এখন যেতে পারেন। যে জন্য আপনার কাছে আমরা অনুরোধ রেখেছিলাম, আপনি তো সেই অনুরোধ রক্ষা করছেন আমাদের জন্য, যেতে পারেন। এই জন্যই ভগবানের ইচ্ছা, তাহলে আমার যাওয়ার সময় হয়েছে। এরা যখন বলছে যে হ্যাঁ কাজ হয়েছে, পেয়ে গেছে। ময়া নিষ্পাদিতম যত্র দেব কার্যম অশেষত যদর্থম অবতীর্ণোহম অংশেন ব্রহ্মণা স্থিত। বিশেষত আমি ব্রহ্মার প্রার্থনানুসারে যে কার্য সম্পাদনের জন্য অংশরূপী বলদেবের সঙ্গে এই ভূতলে অবতীর্ণ হয়েছিলাম, সেই ভূভার হরণ রূপ দেবকার্য সর্বতোভাবে সম্পাদিত হয়েছে আমি মনে করি। কুলং বৈ সাপ নির্দগ্ধম নক্ষতান্ন বিগ্রহাৎ সমুদ্র সপ্তমে চেনান পুরিঞ্চ প্লাবয়িষ্যতি। যা হবে বলছি, সম্প্রতি ব্রহ্ম সাপদগ্ধ এই যদুকুল পরস্পর বিবাদ হেতু বিনষ্ট হবে এবং অদ্য থেকে সপ্তম দিবসে সমুদ্র এই পুরীকে প্লাবিত করবে। जहे वायम मया त्यक्त लोकोयं नष्टमंगल भविष्यत् चिरात् साधो खोलिमपि निराकृत। हे साधु, আমি যখনই এই কীর্তিসর পরিত্যাগ করব, তখনই ইহা কলির আক্রমণে অচিরেই পুণ্যহীন হবে। আমি যখনই ছেড়ে যাব তখনই কলি আক্রমণ করবে। আমি আছি বলে কলি আক্রমণ করতে পারবে না। ন বস্তব্যং তয়ৈবেহ ময়া তপ্তে মহীতবে জন অভদ্র রুচির ভদ্র ভবিষ্যতি কলু যুগে। কলিকালে কি হবে তার একটু এই আওয়াজ দিয়ে যাচ্ছেন। হে ভদ্র, আমি এই ভূতল পরিত্যাগ করলে পর এই স্থানে তোমার অবস্থান উচিত নহে, যেহেতু মানবগণ কলিযুগে অধর্মে রুচি বিশিষ্ট হবে। সেই জন্য তোমার থাকা চলবে না এখানে, সাবধান করে যাচ্ছেন উদ্ধব। তন্তু সর্বং পরিত্যজ্য স্নেহং স্বজন বন্ধুষু মজ্জাবেশ্য মনঃ সম্মত সামুদ্রিক বিচরস্য গম। অনন্তর তুমি নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবগণের যাবতীয় স্নেহ মমতা পরিত্যাগ পূর্বক সম্যকভাবে আমার প্রতি চিত্ত সমর্পণ করে সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন হয়ে পৃথিবীতে বিচরণ করিও। যে কদিন তোমায় থাকতে হবে সে কদিন আমার চিন্তা ভাবনা করেই তুমি থাকবে। থাকা চলবে না, আগে বলে দিলেন কলি প্রাদুর্ভাব আছে। আবার বলছেন যে কদিন তুমি থাকবে, এই যে কদিন থাকবে মানে ওকে রাখতে রেখে যেতে চাচ্ছেন, সেটা ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। যদি তাঙ্গ মনসা বাচা চক্ষুর্ভ্যাং শ্রবণাদিভি নশ্বরং বৃদ্ধমানঞ্চ বিদ্ধি মায়া মনোময়ম। হে উদ্ধব, তুমি মন, বাক্য, চক্ষু, কর্ণ প্রভৃতি ইন্দ্রিয় সমূহের বিষয়ভূত এই বিশ্বকে মায়া কল্পিত এবং নশ্বর বলিয়া জানিও। তাকে সব বলতে হবে, বলে দিতে হবে, তাকে তো গোপন করতে চলবে না। আর কথাটা হচ্ছে তো নির্জনে,
ওখানে আর কেউ নেই, শুধু কৃষ্ণ আর উদ্ধবই আছেন। এই দুজনের মধ্যে কথা হচ্ছে। পুরুষ অযুক্ত নানার্থ ভ্রম গুণদোষ ভাগ কর্মাকর্ম বিকর্মেতি গুণদোষ ধিয় হৃদা। বিক্ষিপ্ত চিত্ত ব্যক্তির ইহ জগতে নানা বস্তু বিষয়ে ভ্রম উৎপন্ন হয় এবং ওই ভ্রমই বস্তুত গুণদোষ যুক্ত হয়। যে ব্যক্তি চিত্ত তাদৃশ গুণদোষে আবদ্ধ, তার পক্ষেই কর্ম অকর্ম নিষিদ্ধ কর্মরূপ ভেদের উদয় হয়ে থাকে। তস্মাৎ যুক্তেন্দ্রিয় গ্রাম যুক্ত চিত্ত ইদম জগৎ আত্মনি নিঃস্য বিগতম আত্মান মধ্যধীশ্বরে। অতএব তুমি চিত্ত ও ইন্দ্রিয় সমূহ বশীভূত করে এই সুখ দুঃখময় জগৎ ভোগ্যরূপে আত্মার মধ্যে অবস্থিত দর্শন করবে এবং আত্মাকে পরমাত্মা রূপী আমার মধ্যে নিয়ন্ত্রিত রূপে অধিষ্ঠিত দর্শন করবে। জ্ঞান বিজ্ঞান সংযুক্ত আত্মভূত শরীরিণাম আত্মানুভব তুষ্টাত্মা নন্তরায় বিহন্যসে। এই রূপে তুমি জ্ঞান বিজ্ঞান সম্পন্ন আত্মানুভব হেতু পরিতৃপ্ত চিত্ত হলে নিখিল দেবগণেরও প্রতিপত্র হবে, আর বিঘ্ন করতে তুমি বাধিত হবে না। কোন বিঘ্ন বাধা বিঘ্ন তোমাকে কিছু করতে পারবে না। দোষ বুদ্ধ ধিয়াতীত নিবেশন নিবর্ততে গুণ বুদ্ধ্যা চ বিহিত ন করোতি যথার্ভকম। গুণদোষ বুদ্ধিরহিত বালকের কোন নিষিদ্ধ কর্ম হইতে নিবৃত্তি বা বিহিত কর্মে প্রবৃত্তি দৃষ্ট হলেও তাহা যেরূপ গুণদোষ বিচারযুক্ত জনিত নহে, পরন্তু স্বভাবের প্রেরণাই হয়ে থাকে। পূর্বোক্ত বিবেকী ব্যক্তিও সেইরূপ গুণদোষ বিচার রহিত হয়ে কেবলমাত্র পূর্ব সংস্কার বশতই নিষিদ্ধ কর্ম থেকে নিবৃত্ত ও বিহিত কর্মে প্রবৃত্ত হয়ে থাকেন। ভিতরে বিচার আছে। সর্বভূত শরীচ্ছান্ত জ্ঞান বিজ্ঞান নিশ্চয় পশ্যন মদাত্মকং বিশ্বং ন বিপদ্যেত বৈ পুনঃ